ভেটকি মাছটা দেখেই মন খুশি আছে, সাদা ধবধবে ভেটকি মাছ। ওরে আবার নলিশ রিয়াজি মটন একদম দুর্দান্ত কোয়ালিটির গলদা চিংড়ি। এবার জমবে মজা পুজোতে এরকম খাওয়া দাওয়া দিয়ে। আজ চলে আসলাম ডানকুনিতে। ডানকুনি স্টেশনের খুব কাছেই, ডানকুনি ব্রিজের ঠিক পাশেই কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্টের ঠিক নিচেই, আর আরেকটা যদি বলা যায় ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে জবরদস্ত বাঙালি রেস্টুরেন্ট হয়েছে রাজকীয় ভোজ, যেখানে রাজকীয়ভাবে কাঁসার থালায় বাঙালি খাবার খাওয়ার সুযোগ। পুজোর আগে নতুন বাঙালি রেস্টুরেন্ট গিয়ে দেখি কেমন কি নাদের ব্যবস্থাপনা হয়েছে। যাওয়া যায়। কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্টেরই কিন্তু এটা একটা পার্ট, যেটা ফার্স্ট ফ্লোরে আছে, আর এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। রেস্টুরেন্টে এসে দেখলাম বেশ নবগঠিত রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট, সেখানে বাঙালিয়ানা মেন, তাছাড়া অন্যান্য খাবারও পাওয়া যেতে পারে। কিন্তু বাঙালিয়ানা যে খাবারগুলো আছে, বাঙালিদের প্রিয় খাবার, সেগুলো প্রত্যেকটাই কিন্তু কাঁসার পাত্রে পরিবেশন হচ্ছে দেখছি। এখানে কি কি আছে চলুন একটু দেখে নিই আগে। কাঁসার থালায় কলা পাতার ওপর পরিবেশন করা হচ্ছে এখানে যে বেসিক থালিটা, তার মধ্যে আছে বাসমতি চালের ভাত, তারপর আছে লেবু, কাঁচা লঙ্কা, স্যালাড হিসেবে আছে এখানে পেঁয়াজ, শসা, ঝুড়ি আলু ভাজা, লাল শাক, শুক্তো, ভেজ ডাল, এঁচড়ের ঘন্ট, চাটনি, পায়েস, আর আছে পাঁপড়, ভেটকি পাতুরি, আলু পোস্ত, মোচার ঘন্ট, কাতলা কালিয়া, সর্ষে পাবদা, সর্ষে পমফ্রেট, সর্ষে ইলিশ, মটন কষা, চিকেন কষা, বাসন্তী পোলাও। বাঙালি স্টার্টার্সের মধ্যে আছে গন্ধরাজ চিকেন, মোরগ চিজ পেঁয়াজি, ডায়মন্ড ফিশ ফ্রাই, মোচার বল, কচু পাতা ভাপা চিংড়ি, ফিশ কবিরাজি, ডাব চিংড়ি। শুরু করছি ফিশ কবিরাজি দিয়ে। ফিশ কবিরাজিতে দেখুন কাঁসার থালার উপর কলা পাতায় ফিশ কবিরাজি পরিবেশন করা হয়েছে এখানে। আর সাইজটা দেখুন বেশ বড় সড়ো, প্রায় লম্বায় 12 ইঞ্চির আশেপাশে তো হবেই। আর সেটার মধ্যে মেনলি থাকে একটা ফিশ ফ্রাই, আর তারপর ডিমের কোট করা থাকে। কি আছে একটু দেখা যাক ভিতরে। ফিশ কবিরাজিটা ভেঙে নিয়েছি, ভিতরটা দেখুন জবরদস্ত। দেখুন ভেটকি মাছ আছে, ভেটকি মাছটা দেখেই মন খুশি আছে, সাদা ধবধবে ভেটকি মাছ। আর ফিশ ফ্রাইটাও সেরকম। এবার টেস্ট করি। মুখে ঢোকানোর সাথে সাথে ভেটকি মাছের স্বাদ, গ্রিন হার্বস আর প্যাঙ্কো ফ্রাই দিয়ে বা ব্রেড ক্রাম্ব দিয়ে যা বানিয়েছে, আর উপরে ডিমের কোটটা মুখে পড়ছে। বন্ধুরা আসুন, দুজন মিলে আসলে যথেষ্ট, এটা আরামসে সুন্দরভাবে খেতে পারবেন, ভালো বানিয়েছে। ফিশ ফ্রাইটা দেখুন, ভিতরে দেখুন ভেটকি মাছ, আর ভেটকি মাছগুলো দেখুন একদম সাদা ধবধবে ভেটকি মাছ, ভিতরে গ্রিন হার্বস আছে, আর উপরে বাইরে ব্রেড ক্রাম্ব, টমেটো ক্যাচআপ দিয়ে এই খেতে নিলাম। প্রথমে এই শুক্তোর মধ্যে দেখি বিভিন্ন ধরনের ভেজিস আছে, বড়ি আছে, করলা তো থাকবেই, আর যা যা থাকা দরকার সবই দিয়েছে, ঠেসে ঠেসে দিয়েছে। আর সঙ্গে যেটা না বললেই নয়, এটা কিন্তু দুধ শুক্তো। সবার আগে নাকে ঘ্রাণ আসলো হচ্ছে ঘি, তারপরে দুধের মিষ্টতা, আর করলা হালকা তিতকোটা, তিনটে মিলেমিশে পারফেক্ট শুক্তো। আজকে প্রচুর খাবারের সম্ভার আছে, শুক্তোতেও খেয়েছি, শাকটা দিয়ে এখন আর খাবো না, ক্ষমা প্রার্থনীয়। তো চিজ চিকেন মোরগ পেঁয়াজি, মানে এর মধ্যে চিজ তো আছে, বাইরেও আছে, ভিতরেও আছে, চিকেনও আছে, আর পেঁয়াজি তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু তার মধ্যে চিকেনও আছে, সঙ্গে পেঁয়াজ তো থাকবেই, আবার চিজ। প্রথম ব্যাপারটা চিজিময়, শুধু চিকেনও আছে, চিজও আছে। এরকম পেঁয়াজি খেলে কিন্তু আর পেঁয়াজি করতে ইচ্ছা করবে না। এরকম চলে আসুন, দুর্দান্ত পেঁয়াজি খান। সোনামুগ ডাল দিয়ে ভেজ ডাল, তার মধ্যে দেখতে পাচ্ছি কড়াইশুঁটি আছে, গাজর আছে, আর বেশ কালারটা কিন্তু পিওর একদম বাসন্তী কালার এসছে। ডাল ডালের মধ্যে পিওর স্বাদটা আছে, সাথে আছে কারি পাতা, বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড তো আছে, আর সাথে একটা ডে অফ দ্য সবজি, মানে ডে অফ দ্য ভেজ থাকে, যে কোনো একটা আইটেম থাকতে পারে। আজকে যেরকম আছে এঁচড়ের ডালনা, গরম মশলা দিয়ে যা বানিয়েছে এটা অসাধারণ। তো এবার নিয়ে নিয়েছি কচু পাতা ভাপা চিংড়ি, দেখে দেখুন হেভি লাগছে, কালার টেক্সচার কিন্তু জব্বর, আর সেটা কিছুটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে মেনলি চিংড়ি দেখুন, কুচো চিংড়ি থাকে, কচু তো আছেই, কচু পাতা তো আছেই, তাছাড়া থাকে হচ্ছে পোস্ত, সর্ষে, নারকেল, যেগুলো ছাড়া তো এটা হবেই না। কাঁচা সর্ষের তেলে খুব সুন্দর ফ্লেভার, নারকেলের ফ্লেভারটা আসছে, পোস্ত, সঙ্গে মুখে পড়বে চিংড়ি, দুর্দান্ত আইটেম। এবার হচ্ছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরির সাইজটা দেখুন বেশ স্ট্যান্ডার্ড, দেখেই মনে হচ্ছে একটা গাবদা সাইজের ভেটকি পাতুরি, কলা পাতায় মোড়া, ভাপা। টেস্ট করি। ভেটকি মাছের ফিলেটাকে একটু ভাঙলাম, দেখুন যেরকম ফ্রেশ আর সেরকম মোটা। এইরকম ভেটকি মাছের ফিলে পেলে তো ক্যা বাত। ভেটকি মাছ হতো ভাই এসা, দুর্দান্ত। যেরকম ভেটকি মাছের স্বাদ,
সেরকমই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর তেল দিয়ে যা বানিয়েছে, এটাও যখন এর সাথে মুখে পড়ছে আলাদাই একটা ফিল আসছে। এটা কিন্তু মাস্ট ট্রাই, জমে যাবে। ডাব চিংড়ি থেকে চিংড়ি একটা নিয়ে এলাম জবরদস্ত। এবার গ্রেভিটা নেওয়ার পালা। ডাব চিংড়ি মালাইকারি। ডাব চিংড়ি এত স্বাদ কি বলবো, চিংড়ি মালাই আর তার সঙ্গে নারকেল বা ডাবের একটা স্বাদ, তিনটে মিলেমিশে একাকার। সাদা ধবধবে দুর্দান্ত কোয়ালিটির গলদা চিংড়ি। স্বাদের লেভেলই আলাদা, ফ্রেশ জুসি চিংড়ি। এবার হচ্ছে ভেজ থালির অঙ্গ, চাটনি পাঁপড়। চাটনি বেশ, আর সাথে আছে পায়েস। একদম ঘরোয়া পায়েস। দাদার টোটালি বাঙালি খাবার খাওয়ার পর আমি নিয়েছি আরও দুটো বাঙালি একদম রাজকীয় আইটেম, সেটা হচ্ছে লুচি আর আলুর দম, সাথে আছে এখানে বাসন্তী পোলাও, আর সাথে একদম লাল লাল মাটন কষা। মাটনের কালারটা দেখেছেন, একদম চুমু কোয়ালিটির। শুরু করা যাক। এখানে লুচি তো খাওয়া শুরু করেই দিয়েছি। এরকম খাবার সামনে থাকলে বসে থাকা যায় না লিটারেলি। আলুর দমের কালার দেখেছেন, কষা কষা একদম লাল লাল, তেল চপচপে আলুর দম দিয়ে। রিয়েলি আলুরদমটা কিন্তু রাজকীয় হয়েছে। মশলার স্বাদ যেরকম, একদম পেঁয়াজের গ্রেভি, হালকা হালকা সুইটনেস, ঝালেরও ফ্লেভার আছে, কড়াইশুঁটি দিয়ে বানানো, ব্যাপক লাগছে। মানে লুচির সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে এই আলুরদমটা। কোথায় আছে সেটাই তো বলা হয়নি। আমরা এখন আছি ডানকুনিতে। ডানকুনির স্টেশনের ঠিক কাছে, ডানকুনির ফ্লাইওভারের নিচে, ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক পাশে যে বিল্ডিং আছে, কিচেন কিং যে রেস্টুরেন্ট, মাল্টিকুইজিন রেস্টুরেন্ট, তার ঠিক নিচের ফ্লোরে গেছে রাজকীয় ভোজ রেস্টুরেন্ট। রাজকীয়ভাবে দুর্গা পুজোর সময় হোক বা যে কোনো সময় এসে আপনারা এনজয় করতেই পারেন এরকম ডিলিশিয়াস ফুড। নিয়ে নিচ্ছি এখানে বাসন্তী পোলাও। এবার একটু গার্নিশিং দরকার, সেটা হচ্ছে মাটন দিয়ে। এরকম মাটন কষা থাকলে একটু সাজিয়ে গুছিয়ে না খেলে খাবার মজাটাই আসে না। তো আগে একটু সাজিয়ে নিই। নল্লি পিস পড়ছে একটা, মাটনের ঝোল দিয়ে মেখে তো নিয়েছি। সিরিয়াসলি গ্ল্যামার বলে একে, ফুটে পড়ছে। আর কাজু কিশমিশ ভরপুর। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মোমেন্টে এই খাবারটা পাতা থাকলে না ওর মন এমনি ভালো হতে বাধ্য। আর যদি এরকম টেস্টফুল খাবার হয়, যে কোনো বড় বড় রেস্টুরেন্টে কিন্তু বলে দিতে পারে রাজকীয় ভোজের এই মাটন কষা আর বাসন্তী পোলাও। মাটনটা দেখুন, হাত দিয়ে ঠেলতে না ঠেলতেই খুলে পড়ে যাচ্ছে। দেখুন রিয়াজি মাটন একদম। এবার জমবে মজা পুজোতে এরকম খাওয়া দাওয়া দিয়ে। কোন জিতে নিল রাজকীয় ভোজের এই মাটন কষা। তো জবরদস্ত বাঙালি থালি এনজয় করলাম রাজকীয় ভোজে, এবং সত্যি এখানকার খাবারের মান অসাধারণ। মেনলি এখানকার যারা শেফ তাদেরকে আমি হ্যাটস অফ, যে তারা এত সুন্দর সুন্দর বাঙালি খাবার ডানকুনিবাসীর জন্য রেডি করে রেখেছেন। আপনারা শুধু আসুন, এই খাবারগুলোকে এনজয় করুন। আর তার সঙ্গে বলবো, যেহেতু এটার মাদার ব্রাঞ্চ যদি বলা যায় বা মাদার রেস্টুরেন্ট বলা যায়, কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটা এর ফাস্ট ফুডই আছে। আর সেখানে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরের খাবারের প্রচুর ভান্ডার আছে। সেগুলো চাইলে আপনি এখানেও পেতে পারেন, কারণ জাস্ট উপর থেকে এনে দেবে, বা আপনারা চাইলে ওখানে গিয়েও খেতে পারেন। এখানে দেখুন চাইনিজের প্রচুর খাবার আছে, যেগুলো আমাদের সামনে জাস্ট অ্যাজ এ ডিসপ্লে হিসেবে তুলে ধরা হয়েছে। এগুলো সবই কিন্তু এরকম প্রচুর, জাস্ট কয়েকটা দেখানো হয়েছে, এরকম প্রচুর আছে। তার সঙ্গে যদি বলা যায় ইন্ডিয়ান যে খাবারগুলো দেখুন, ব্রেড আইটেম থেকে শুরু করে গ্রেভি আইটেম, রাইসের ওপর শুরু করে ইন্ডিয়ান খাবার প্রচুর আছে। আর তন্দুরের তো প্রচুর বাহার, দেখুন কত রকমের তন্দুর আছে। তো সুতরাং এই খাবারগুলো এখানে এসে এনজয় করতেই পারেন। আজকে আমরা এসেছিলাম ডানকুনিতে। ডানকুনি এক্সপ্লোর করতে এসে খুব সুন্দর জায়গায় আসলাম, আর খুব ভালো লাগলো। আপনারা কারা কারা ডানকুনি থেকে দেখছেন কমেন্টে পারলে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। আর কিচেন কিংয়ে যদি কখনো এসে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও একটু শেয়ার করতে পারেন। আর এখানে যেটা বলেছিলাম যে বাঙালি খাবারের উপর কিন্তু 20% ডিসকাউন্ট দিচ্ছে 12ই সেপ্টেম্বর। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।